আচ্ছা, মুগনি ওয়েবসাইটের ক্লায়েন্ট প্রোডাক্টের ডিটেইলস দিছে, সেই প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করার পর প্রোডাক্ট আপলোড করার জন্য আপনারা ওই WhatsApp এ একটা Google Drive-এর লিংক দেওয়া আছে, সেই লিংকে আসবেন। লিংকে আসার পরে যে এই ফোল্ডারে আসবেন। এখান থেকে ১ম হচ্ছে কপি অফ প্রোডাক্ট লিস্ট। এই Google শিটটা ওপেন করবেন। Google শিটটা ওপেন করার পর মুগনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ডক্স ফাইলটা ওপেন করবেন। এই যে ডক্স ফাইলটা ডক্স ফাইলটা ওপেন করলে যে এখানে আসবেন। এখানে আসার পরে যখন প্রোডাক্টের বিস্তারিত উম লেখা আছে, নিচে একটা Google Drive-এর লিংক দেওয়া আছে, সেই Google Drive-এর লিংকটা কপি করবেন। Google Drive-এর লিংকটা কপি করবেন। কপি করার পর সেটা অন্য একটা ট্যাবে নিয়ে ওপেন করবেন। কপি করার পর অন্য একটা ট্যাবে নিয়ে এনে ছেড়ে দিবেন, ওপেন করবেন। আমি করতেছি। কপি, অন্য একটা ট্যাবে ওপেন করলাম। এই লিংকে আসার পর প্রোডাক্ট ডিটেইলস দেখতে পারবেন। প্রোডাক্ট ডিটেইলসের ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এই অবস্থায় রেখে শিটে যাবেন। শিটে যাওয়ার পর দেখবেন যে ১ম ক্যাটেগরি কি? ডিজিটাল ডিসপ্লে। আর ১ম সাব ক্যাটেগরি হলো ইনডোর এলইডি মডিউল। তাহলে ১ম ক্যাটেগরি ডিজিটাল ডিসপ্লে ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পর ১ম সাব ক্যাটেগরি ইনডোর এলইডি মডিউল। এই প্রোডাক্টটা আমি এড করছি, তাই এটা আর দেখাচ্ছে না। আমি ২য় সাব ক্যাটেগরিটা দেখাইতেছি। এই যে ২য় সাব ক্যাটেগরি আউটডোর এলইডি মডিউল। আউটডোর এলইডি মডিউলের ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে ১টা হচ্ছে Google ডক্সে প্রোডাক্টের বিস্তারিত দেওয়া আছে, আর হচ্ছে ইমেজ। আমি এখান থেকে দোনোটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করে ডাউনলোড। ডক্স ফাইলটাও ডাউনলোড করে নেব। ডক্স ফাইল এখানে ওপেন করলে ওই কপি করার পর ফরম্যাট সহ কপি হয় না। এজন্য ডাউনলোড করে তারপরে কাজ করতে হবে। আমার ইমেজ ডাউনলোড করা শেষ, ডক্স ফাইলও ডাউনলোড করা শেষ। এবার আমি ডক্স ফাইলটা ওপেন করি। একটা জিনিস খেয়াল রাখবেন, এক প্রোডাক্টের সাথে যেন অন্য প্রোডাক্টের ছবি ঢুকে না পড়ে। এই যে আমি হচ্ছে এই ছবিটা ডাউনলোড করছি আর এই ডক্স ফাইলটা ডাউনলোড করছি। এখানে ডাউনলোড ফোল্ডারে আসার পর একটা রিফ্রেশ দিবেন। তাহলে সর্বশেষ যেগুলো ডাউনলোড করছেন সেগুলো ১ম এ চলে আসবে। আমি Google ডক্স ফাইল ওপেন করলাম। ডক্স ফাইল ওপেন করার পরে আপনার ১ম মডেলটা দেখেন। ১১০৫ LDMO ১১০৫। এবার Google শিটে যাবেন। এর ২য় সাব ক্যাটেগরির LDMO ১১০৫, এই যে এটা। ২য় সাব ক্যাটেগরি LDMO ১১০৫। এই প্রোডাক্টে রাইট বাটন ক্লিক করে কমেন্টে ডান লিখে দিবেন। ডান। তার মানে হচ্ছে প্রোডাক্টটা আপলোড করা শেষ। তাহলে অন্যজন এই শিটে ঢুকলেই বুঝতে পারবে যে প্রোডাক্টটা অন্য কেউ আপলোড করছে। তাহলে সে আপলোড করবে না। এভাবে আপলোড করলে এক প্রোডাক্ট ২ বার আপলোড হওয়ার সুযোগ নেই। আর এর আগে আপলোড করার সময় যে ওকে লিখে দিয়েছিলেন, ওকে। এই যে এখন আর ওকে লিখবেন না, এখন ডান লিখবেন। তাহলে আগের প্রোডাক্টগুলো তো ডিলিট করে দিয়েছি। এখন যদি ওকে লেখেন তাহলে আগের প্রোডাক্টটার আর এখন প্রোডাক্টের ঝামেলা সৃষ্টি হবে। এখন যেহেতু শুধু ডান লিখবেন, ডান লেখা দেখলে বুঝবেন এই প্রোডাক্টটা আপলোড হয়েছে, আপনি অন্য একটা আপলোড করবেন। এই যে আমি ডান লিখে দিলাম। আবার Google ডক্সে ওয়ার্ড ফাইলে গেলাম, টাইটেল কপি করলাম। এবার আসলাম মুগনি ওয়েবসাইটে। মুগনি ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। অবশ্যই প্রোডাক্ট আপলোড করলে ওই শিটে কমেন্টটা করে রাখবেন। না হয় এক প্রোডাক্ট ২ বার আপলোড হবে। আবার ছবি এক প্রোডাক্টের ডেসক্রিপশনের সাথে অন্য প্রোডাক্টের ছবি দিয়েন না যেন। হ্যাঁ, টাইটেলটা এই জায়গায় দিয়ে দিলাম। আবার ডক্স ফাইলে গেলাম। এই যে কি ফিচার্সটুকু কপি করবেন। কপি করলাম। এই কি ফিচার্সটা দিবেন শর্ট ডেসক্রিপশনে। ডেসক্রিপশনের নিচে যে শর্ট ডেসক্রিপশন থাকে সেখানে দিবেন। এবার স্পেসিফিকেশনটা কপি করবেন। স্পেসিফিকেশন সম্পূর্ণটুকু কপি করবেন প্রাইসের আগ পর্যন্ত। কপি করলাম।
কপি করার পর আবার এই লং ডেসক্রিপশন শুরুতে যে ডেসক্রিপশনটা থাকে সেখানে পেস্ট করে দিলাম। এবার প্রাইস কত দেওয়া আছে 2250 টাকা কপি করলাম। ওনাদের শুধু রেগুলার প্রাইস, সেল প্রাইস নেই। তাহলে টাইটেল দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম, লং ডেসক্রিপশন দিলাম, প্রাইস দিলাম, এবার প্রোডাক্ট ইমেজ। সেট প্রোডাক্ট ইমেজ। আমি ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, সেটা আপলোড দেবো এখন। ডাউনলোড হোল্ডারে ক্লিক করলাম, এই যে এই ছবিটা ওপেন দিলাম। ওনাদের প্রোডাক্টের সবগুলার চেহারা কিন্তু কাছাকাছি, একটু ভালোভাবে খেয়াল করে দিবেন ছবিগুলা। ছবি সবগুলার চেহারা প্রায় সেম। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। এবার হচ্ছে ক্যাটাগরি কিভাবে দিবেন, শিটে যাবেন। যেহেতু এটার মেইন ক্যাটাগরি ডিজিটাল এলইডি ডিসপ্লে, ক্যাটাগরি থেকে প্রথমে মেইন ক্যাটাগরি সিলেক্ট করবেন ডিজিটাল এলইডি ডিসপ্লে। এরপর একটা সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি হচ্ছে আউটডোর এলইডি মডিউল। একটা সাব ক্যাটাগরি আউটডোর এলইডি মডিউল এখানে খুঁজে বের করবেন। আউটডোর, এই যে আউটডোর এলইডি মডিউল। তাহলে মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। আরেকটা বিষয় হচ্ছে কিছু প্রোডাক্টের সাব ক্যাটাগরি নেই, শুধু মেইন ক্যাটাগরি আছে। সেক্ষেত্রে শুধু মেইন ক্যাটাগরিতে টিক দিয়ে দিবেন। আর আনক্যাটাগরাইজড এটা যদি টিক দেওয়া থাকে টিক তুলে দিবেন। যেটা সাব ক্যাটাগরি আছে সেটা মেইন ক্যাটাগরিতে টিক দিবেন, সাব ক্যাটাগরিতে টিক দিবেন। যেটা সাব ক্যাটাগরি নেই সেটা শুধু মেইন ক্যাটাগরিতে টিক দিয়ে দিবেন। আর প্রোডাক্ট ট্যাগস কি দিবেন, এক কাজ করি, প্রোডাক্ট ট্যাগসে শুধু এই মডেল নাম্বারটুকু দিয়ে দিই। না, মডেল নাম্বার দেখেন আউটডোর এলইডি মডিউল, এখান থেকে একটা যেটা দিলে মনে করেন ভালো হবে, আমরা একটা দিয়ে দেন আউটডোর এলইডি মডিউল দিয়ে দিলাম, অথবা মডেল নাম্বারও দিতে পারেন। দিয়ে দিলাম। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছুই সম্পূর্ণ প্রাইস পাবলিশ করলাম। আর আমি একটু ভিউ প্রোডাক্টে ক্লিক করি। ভিউ প্রোডাক্ট আমি কন্ট্রোল সেভে ধরে ক্লিক করছি, এজন্য ফার্স্টের ট্যাবে ওপেন হয়েছে। কন্ট্রোল সেভে ধরে ক্লিক করবেন, তাহলে ফার্স্টের ট্যাবে ওপেন হবে। এই টাইটেল, প্রাইস, কি ফিচার্স গুলো শর্ট ডেসক্রিপশনের উপরে চলে আসছে। এবারে স্পেসিফিকেশন, ডিসক্রিপশন দেখছেন একটা ঝামেলা হয়ে গেছে। স্পেসিফিকেশনে দেন বাম পাশে কলাম আসছে কোথায়, আর ডান পাশে কলাম গেছে কোথায়। এটার জন্য ইয়ে করবেন, আবার প্রোডাক্টে আসবেন। অ্যাড করার পরে প্রোডাক্ট পাবলিশ হয়ে গেলে এখানে দেখবেন আপডেট লেখা থাকবে, তখন আর পাবলিশ লেখা থাকবে না। এরপর দিবেন এডিট উইথ এলিমেটর। আসার পরে স্পেসিফিকেশন কলমের আইকনে ক্লিক করবেন। ক্লিক করে স্পেসিফিকেশনের এই বক্সটা যেখানে দেখেন এই যে ডান পাশে মাউস নিলে একটা তীরের মতো হয়, এটাকে টেনে মোটামুটি আন্দাজ করে 50% এনে দিবেন। আমি 50% এনে দিলাম। আন্দাজ করে মোটামুটি 50%-এর মধ্যে এনে দিবেন। এরপরে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিবেন। এবার আমি ফেজটা আবার রিলোড করে দেখি যে চেঞ্জ হয়েছে কিনা। এই মাত্র আছে, এখন দেখি 50% আছে কিনা। এই যে ডেসক্রিপশনের স্পেসিফিকেশন 50%-এর মধ্যে চলে আসছে। এখন মোটামুটি এটার সামনে যে এটা সেটা বোঝা যায়, কিন্তু এ মাত্র থাকলে তো জিনিসটা বোঝা যায় না। আন্দাজ করে মোটামুটি 50%-এর মধ্যে এনে দিবেন। আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, গ্রুপে অন্য যারা আছে যে কারোর সাথে কথা বলে সমাধান করে নেবেন। আমাকে মেসেজ দিতে হবে এমন না, যদি প্রয়োজন হয় আমারও মেসেজ দিবেন বা ফোন দিবেন, অথবা অন্য কারোর সাথে শেয়ার করে সমাধান করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।